বারো দল কিছু কিছু বিষয়ে কম্প্রোমাইজ করলেও জাকপা কম্প্রোমাইজ করেনি বলে সেই 12 দলের শেষ পর্যন্ত তাদের ঠিকানা ঠিক থাকেনি। তারা 12 দল থেকে বেরিয়ে এসে জুলাইয়ের আকাঙ্ক্ষার সাথে একাত্মতা ঘোষণা করেছিল এবং ফ্যাসিবাদ বিরোধী দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশ দেখার যে স্বপ্ন, সেই স্বপ্ন স্রোতে তারাও মিলিত হয়েছে। এই জন্য তাদেরকে আরেকবার মোবারকবাদ জানাই। আমরা যখন আসন বন্টন নিয়ে বসেছি, এই একটা দলের পক্ষ থেকে শুধু বলা হয়েছিল আমরা আসনের জন্য আসিনি, আমরা জনগণের অধিকার কায়েমের জন্য এসেছি। আসন পেলেও আছি, না পেলেও আছি। রাজনীতি হবে শুধুই মানুষের জন্য, কোনো দল বা গোষ্ঠীর জন্য না। রাজনীতি থেকে প্রতিহিংসার বিষ এবং দুর্নীতির ক্যান্সার, এই দুইটা যদি বিতাড়িত করা না যায়, তাহলে অতীতের 55 বছরে এই জাতির ভাগ্যে যা ঘটেছে দফায় দফায়, সামনে হয়তো তার চেয়েও খারাপ কিছু ঘটবে। এই দুইটার বিরুদ্ধে আমাদের অবস্থান স্পষ্ট, আপোষহীন। এখানে কোনো টলারেন্স নাই, কোনো আপোষ নেই। সস্তা কোনো সুযোগ সুবিধা আমাদেরকে টলাতে পারবে না ইনশাআল্লাহ। স্বজনপ্রীতি, দলপ্রীতি, গোষ্ঠীপ্রীতি, ব্যক্তিপ্রীতি, আত্মপ্রীতি, এই যুব সমাজ এটা দেখতে চায় না। আর যুবকরা যে সমাজে সিদ্ধান্ত নেয়, এই সমাজ পরিবর্তন হতে বাধ্য হয়। জীবনে খুব বেশি সিনেমা দেখার সুযোগ আমার হয়নি। স্বাধীনতার পর একটা সিনেমা দেখেছিলাম, আউট অফ কিউরিওসিটি, আবার তোরা মানুষ হও। আফসোস, আমরা যারা একসাথে সকলেই মজলুম ছিলাম, আজকে তাদের কাউকে দেখি তার সম্পূর্ণ ভিন্ন ভূমিকায় কাজ করতে। জনগণের অধিকার বাস্তবায়নে সরকার কোনো উদ্যোগ নিলে শুধু সমর্থন নয়, সহযোগিতা করব। আবার জনগণের কোনো অধিকারকে নূতন করে হত্যা করতে গেলে তীব্র প্রতিবাদ জানাবো। বড় গলায় বলেছি, আমরা কোনো দলের বিজয় চাই না। আমার দলের নাম ধরেই বলেছিলাম যে এই দলের বিজয় চাই। আমরা চাই 18 কোটি মানুষের বিজয়। ওই বিজয় অর্জিত হয়নি, ভোটের অধিকার লঙ্ঘিত হয়েছে। সবকিছু এখন স্পষ্ট দিবালোকে এসেছে, আর সাক্ষীও পাওয়া যাচ্ছে। বিচার এখন জনতার আদালতে, এবং সেই বিচারের রায় জনতার পক্ষেই আসবে ইনশাআল্লাহ। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে। ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে, ট্রেডিং এখন হাতের মুঠোয়। তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি।